বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখেন এখানে খুদের ভাত বসানো হয়ে গেছে। এই যে দাদি খুদের ভাত রান্না করতেছে। আজকে সবাই মিলে অনেক মজা করো, পিকনিকের মতো খুদের ভাত রান্না করে খাবো। সব ধরনের মরিচ, এই দেখেন মরিচ বাটার জন্য সব কিছু রেডি করে নেওয়া হইতেছে। আজকে হচ্ছে বাদামের ভর্তা, খারকন পাতার ভর্তা, সস পাতার ভর্তা, শুটকি মাছের ভর্তা, আলুর ভর্তা, কালিজিরা ভর্তা, সব ধরনের ভর্তা করা হবে। এই যে চুলা এখন ধরে দিচ্ছে, আমি এখন বাদাম ভাইজা নেব ভর্তা করার জন্য। এই যে বাদাম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এই যে বাদাম ভাজা শীত নামিয়ে নিয়েছি। এই যে শুকনো মরিচ ভাজা হইতাছে মরিচ বাটার জন্য। এই যে মরিচ ভাজা হয়েছে, এই যে এখন রসুন ভাজা দেওয়া হইতাছে। চিংড়ি ভাজা হইতেছে। এই যে বাদামের খোসাগুলা ছাড়িয়ে নিতেছি, ভর্তা বানাবো। এই যে ভাজা বাদামের খোসা ছাড়িয়ে নিতেছি। এই যে মরিচ বাটা শুরু হয়ে গেছে, খারগোলের মরিচ বাটতেছে। এটি লেগে ধনিয়া পাতা, কালিজিরা, আর ওটি লেগে খারকন পাতা। এই যে রসুন, এই যে বাদাম, বাদামের ভর্তা সবচেয়ে স্পেশাল। এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়ি, বাদাম আর হচ্ছে যে সস পাতায় তিনটা একসাথে মিশিয়ে ভর্তা করা হবে। ভর্তার জন্য দেখেন সব ধরনের বাটাবাটি শুরু হয়ে গেছে। যে ভর্তার জন্য সব ধরনের মরিচ বাটা হইতাছে। আপা হচ্ছে বাদাম বাটতেছে, মা হচ্ছে খারকনের মরিচ বাটতেছে। এখানে আমাদের সব ভর্তা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বাদাম চিংড়ির ভর্তা, সস পাতার মরিচ বাটা, খারকন পাতার মরিচ বাটা, আলুর ভর্তা, কালিজিরার মরিচ বাটা। এগুলো দিয়ে এখন আমরা খুদের ভাত খাবো। এদিকে দেখেন মা হচ্ছে পাটায় মাখিয়ে খাইতেছে। এই দেখেন আমাদের রান্না শেষ, এবার সবাই মিলে খাবো। এই যে সব ধরনের ভর্তা নিতেছি। বিসমিল্লাহ। এটা হচ্ছে খারকনের মরিচ বাটা, এটা হচ্ছে সস পাতার মরিচ বাটা, আর এটা হচ্ছে বাদাম চিংড়ির ভর্তা, এটা হচ্ছে কালো জিরার মরিচ বাটা, আর এটা হচ্ছে আলুর ভর্তা। অনেক মজা হয়েছে। কেমন লাগতেছে খুদের ভাত? অনেক ভালো, ভাতও সুন্দর হয়েছে। সেই মজা, ভাতটাও সুন্দর নরম তুলতুলে হয়েছে, ভর্তাও অনেক মজা হয়েছে। খুদের ভাত হলে তো কথাই নেই, সেই মজা। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।